হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি খুব ভালো লাগবে এবং কাজে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে একটা হাঁড়িতে আমি ভাত রান্না করতে বসিয়েছি। ভাত বসিয়ে দিয়ে আমরা অন্য কাজ যখন করতে যাই এসে দেখি ফ্যান উতলিয়ে পড়ে গ্যাস অনেক সময় নিভেও যায় আর গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায়। তাই ভাত বসিয়ে যদি এরকম একটা খুন্তি কিংবা হাতা ভাতের হাঁড়ির ওপর দিয়ে রেখে ঢাকাটা দিয়ে দাও, তাহলে কিন্তু ফ্যান উতলে একদম নিচে পড়বে না আর তোমাদের গ্যাস ওভেনটাও নোংরা হবে না বা নিভে যাবে না। আশা করছি এই টিপসটা তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী আরেকটা টিপসে। ভাত রান্না করার সময় অনেক সময়ই ভাত গলে যায়। তা সেই গলা ভাত অনেক বাড়িতেই পছন্দ করে না, খেতেও চায় না। তাই তখন একটু অসুবিধা হয়ে যায়। তোমরা কি করবে, কয়েক টুকরো বরফ, এই যে 4-5 টুকরো বরফ এই ভাতের হাঁড়ির মধ্যে তখন দিয়ে দেবে। দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকাটা দিয়ে মিনিট 2 রেখে দেবে। তারপর ফ্যানটা ঝরিয়ে নেবে আর দেখবে ভাত একদম ঝরঝরে হয়ে যাবে। আর কেউ বুঝতেই পারবে না যে এই ভাতটা গলে গিয়েছিল। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমার ভাতটা যে গলে গেছিলো আর এই যে বরফ দেওয়ার পরে দেখো ভাতটা একদম ঝরঝরে আছে। এটা দেখে এখন কেউ বুঝতেই পারবে না যে এই ভাতটা গলে গেছিলো। এই টিপসটা তোমরাও ফলো করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও কাজে লাগবে। চলে আসছি আর একটা টিপসে। এই রকম তেলের প্যাকেট আমরা সবাই কিনি এখন। আর তারপর এই তেলের প্যাকেটটাকে কেটে আমরা কোনো বোতল বা জারে ঢেলে রাখি। এই বোতলে ঢালতে গিয়েই তেল অনেকটা পড়ে যায় এবং নষ্ট হয়। এই রকম যদি ফানেল একটা তোমরা কিনে রাখো তাহলে খুব সুবিধা হয়। আর এই ফানেলটা দিয়ে তেলটা ঢাললে একটুও তেল বাইরে পড়বে না আর তেলটা নষ্টও হবে না। আর খুব সহজেই তোমরা ঢেলে নিতে পারবে। এক ফোঁটাও তেল বাইরে পড়লো না আর নষ্টও হলো না। খুব সহজেই তেলটা ঢেলে নিলাম। আর আবার কি হয়, এই ফানেল থাকলেও অনেকের বাড়িতে নেই, আবার অনেকের থাকলেও হাতের কাছে চট করে খুঁজে পাওয়া যায় না কাজের সময়। তখন কি করবে, এই একটা আমি তেলের প্যাকেটের মুখটা এইভাবে কেটে নিতে হবে। আর এবার এই তেলের প্যাকেটটা মুখটাকে এই যে যেটা কাটলাম এই জায়গাটাকে এইভাবে ভাঁজ করে মুড়িয়ে নিতে হবে। এবার এই প্লাস্টিকের যে প্যাকেটের মুখটা এটাকে বোতলের ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবে। তারপর দেখো খুব সহজেই তেলটা পুরোটাই এর মধ্যে শিশির মধ্যে আর কি ঢালা হয়ে যাবে। আর খুব সহজেই ঢালা হয়ে যাবে আর একটুও তেল তোমাদের বাইরে পড়ে নষ্ট হবে না। আশা করছি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। আর আমার আজকের এই টিপসগুলো যদি কাজে লাগে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজ এই পর্যন্তই।